মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালালো পুলিশ। শুক্রবার বিকেলে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। মূলত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এই অবরোধ বলে জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। খবর পাওয়া মাত্র পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অবরোধে বাধা দিতে গেলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি। ফের পুলিশের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালায় পুলিশ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সেই জায়গায় নামানো হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রেখে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালালো পুলিশ। রীতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে সেই জায়গায়। শুক্রবার বিকালে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ফের অগ্নিগর্ভ সুতি, চলল গুলি, বোমা, এসডিপিও সহ জখম 4। নামানো হলো কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ট্রাইব টিভি বাংলার মাধ্যমে। ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতি। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালিয়েছে পুলিশ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে মুর্শিদাবাদের সুতিতে। ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতি। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালালো পুলিশ। বিকেলে হঠাৎই সুতির সাজুরপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ। মূলত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এই অবরোধ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। নিয়ন্ত্রণ আনতে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। সাগর, সুতিতে, মুর্শিদাবাদের সুতিতে ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত মঙ্গলবার থেকে ওয়াকফ বিলের বিষয় নিয়ে কিন্তু মুর্শিদাবাদে একদম অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পাশাপাশি আজকেও কিন্তু যে সুতি এলাকায়, সুতি যে 12 নম্বর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপর কিন্তু একটি র্যালি করছিল। তারপরে সেই র্যালির মধ্যে পুলিশ যখন বাধা দিতে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং ধস্তাধস্তির পর কিন্তু ইট বৃষ্টি শুরু হয়ে যায়। ইট বৃষ্টির ফলে কিন্তু বেশ কিছু পুলিশ জখম হয়। যে সেই পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই ভিড়ের মধ্যে দিয়ে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়া হয় এবং পাশাপাশি গুলিও চালানো হয় পুলিশের পক্ষ থেকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু জখম হয় বেশ কয়েকজন। এবং সেই যখন টিয়ার গ্যাস চালানো হয়, তারপরে কিন্তু যে র্যালিতে থাকা যে জনতা, সেই জনতা ক্ষিপ্ত হয়ে গিয়ে রাস্তার মধ্যে যেসব যাত্রীবাহী যে বাস ছিল, সে বাস কিন্তু ভাঙচুর করে। এবং বর্তমানে কিন্তু কেন্দ্র বাহিনী নামানো হয়েছে এবং এসডিপিও কিন্তু জখম হয়েছেন এবং তিনি এখন চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসালয়ে আছেন এবং সেই বিষয়টুকু এখন পর্যন্ত আপডেট জানানো যাচ্ছে। তবে যেই এলাকার মধ্যে হয়েছে, সেই এলাকায় কিন্তু 163 ধারা জারি করা সত্ত্বেও কিন্তু কিভাবে এই র্যালি করছে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক মহলে। সুমি, কতগুলো রুট বাতিল করা হয়েছে ট্রেন এবং বাসের ক্ষেত্রে এই ঘটনার পরে, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রেন বাতিলের কোনো খবর আমাদের কাছে নেই। তবে যেই রাজ্য সড়কের উপর হয়েছে, সেই রাজ্য সড়কের উপর কিন্তু এখন পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। যে 12 নম্বর জাতীয় সড়ক যেটা অবরোধ করা ছিল, সেটি পুলিশ গিয়ে সেই ছত্রভঙ্গ করে পুলিশ আপাতত নিয়ন্ত্রণে রেখে সেই জায়গায়, সেই এলাকার মধ্যে কিন্তু যানবাহন এখন স্বাভাবিক মতন করে রাখা হয়েছে। সুবি, অনেক অনেক ধন্যবাদ সাগর তোমাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতি। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালিয়েছে পুলিশ। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে মুর্শিদাবাদের সুতিতে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সুতি। রীতিমতো ইট বৃষ্টি করা হয়েছে পুলিশের ওপরে। কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নামানো হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের সুতি হয়ে উঠল উত্তপ্ত। ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের সুতি। ফের রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালালো পুলিশ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রীতিমতো টিয়ার সেল চালাচ্ছে পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ওয়াক অফ বিলের প্রতিবাদে জাতীয় সড়ক আন্দোলন করেছে, রীতিমতো টায়ার জ্বালিয়ে দিয়েছে, টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ অবস্থান করছে ওয়াক অফ বিলের প্রতিবাদে। মুর্শিদাবাদের সুতি ফের উত্তপ্ত। সেই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো পুলিশকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে, রীতিমতো পুলিশকে টিয়ার সেল ছড়তে হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালিয়েছে পুলিশ। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নামাতে হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালিয়েছে পুলিশ। বিকেলে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ। মূলত ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে এই অবরোধে বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। নিয়ন্ত্রণে আনতে ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। ইতিমধ্যেই ওয়াক অফ বিল আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আবারও মুর্শিদাবাদের সুতিতে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রাজ্য সরকার সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার রীতিমতো কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে সেই এলাকায়। মুর্শিদাবাদের সেই সুতিতে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতি। কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নামানো হয়েছে সেই এলাকায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। সেই যে দেখুন, সেই পুলিশ টিয়ার সেল মারছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে টিয়ার সেল ছুটতে হচ্ছে। সেই পরিস্থিতি ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার সেল ছুটতে হচ্ছে এবং বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে টায়ারে সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াক অফ বিলের প্রতিবাদে। মুর্শিদাবাদের সুতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের চারিদিকে যেখানে দেখতে পাচ্ছি আমরা বিক্ষোভ, আমরা জঙ্গিপুরের বিক্ষোভ দেখেছি, আবারও আজ দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের সুতিতে সেই একই ওয়াক অফ বিল নিয়ে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি চালাচ্ছে সেই আন্দোলনকারীরা। ইতিমধ্যেই মুর্শিদাবাদের সুতিতে ওয়াক অফ বিল আইনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। সেই পরিস্থিতিকে ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠিচার্জ করতে হচ্ছে পুলিশকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া হচ্ছে এবং পুলিশকে সেই পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের সেলও ফাটাতে হচ্ছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের অম্লান ভাদুরী, বিজেপি নেতা অম্লান ভাদুরী। অম্লানবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। অম্লানবাবু, মুর্শিদাবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সুতি ওয়াক অফ আইনের প্রত্যাহারের দাবিতে। সেখানে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীও নামানো হয়েছে। কি বলবেন এই ক্ষেত্রে? আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ধুলিয়ান এবং আশেপাশে সিটি এইসব জায়গায় ওয়াক অফ আইনের বিরুদ্ধে মিছিল বার করেছিলেন, কিন্তু সেই মিছিলটাই আচমকা উগ্রমূর্তি ধারণ করে বিভিন্নভাবে হিন্দুদের বাড়ি ঘরে ধাক্কাধাক্কি, দরজায় বাড়ি দেওয়া, বিভিন্ন রকম ঘটনা আরম্ভ হয় এবং পুলিশ ব্যাপারটা কন্ট্রোলই করতে পারে না। তখন সেখানে কেন্দ্রীয় বাহিনী নেমেছে, তারপরে সেটা কন্ট্রোলে হয়েছে। এখন যা আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে এই ওয়াক অফ আইন নিয়ে এটাতে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। সরকারের উচিত অনেক বেশি এটাকে ভালো করে দেখা বিষয়টাকে এবং পুলিশকে ঠিকঠাক কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া। কারণ এরা তো পুলিশকে ঠিক করে কাজ করতেও দেয় না। পুলিশ মার খাচ্ছে, পুলিশের গাড়ি ডায়মন্ড হারবারে পুড়িয়ে দেওয়া হয়েছে, চারিদিকে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা। তো পুলিশকে একটা ফ্রি হ্যান্ড দেওয়া উচিত যাতে এই গন্ডগোলগুলো তারা কন্ট্রোল করতে পারে আর এই গন্ডগোলগুলো যাতে আর না বাড়তে দেওয়া হয়। কারণ এইভাবে এই গন্ডগোলগুলোর একটা মারাত্মক আকার সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি এখন আরম্ভ হয়
তাহলে তো এটা এই গভর্নমেন্ট থাকা না থাকে আর কি অবস্থার দিকে জানাবে। অনেক অনেক ধন্যবাদ অমলান বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সুতির সাজুর মোড় এলাকা। ওয়াকফ বিল আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সুতি। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে, রীতিমতো সেই এলাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে, যেখানে সংঘর্ষ হয়েছে, লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে। তার মধ্যে কিছু অসৎ দুর্বৃত্ত ব্যক্তি তারা সেই সুযোগে দোকানপাট লুট করার, মল লুট করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ, মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলবো, মুর্শিদাবাদের মানুষকে বলবো, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকব। কেউ কারোর উপর আঘাত করে আপনারা সুখে থাকবেন না। আমি হাত জোর করে অনুরোধ করব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ করা হলে করুন, প্রশাসনকে বলুন, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না। হাত জোর করে মুর্শিদাবাদের মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকলো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুক্রবার বিকেলে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। টিয়ার গ্যাসের সেল ছুটতে হয় পুলিশকে সেই অবরোধ প্রত্যাহারের জন্য, সেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য। টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভকারীরা সেই জাতীয় সড়ক অবরোধ করেছে মুর্শিদাবাদের সুতিতে। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি। ফের অগ্নিগর্ভ সুতি, চলল গুলি বোমা, এসডিপিও সহ জখম 4 জন, নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রীতিমতো পুলিশকে দিকে ইট বৃষ্টি ছুড়েছে আন্দোলনকারীরা। বিকেলে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ, মূলত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন, এই অবরোধে বাধা দিতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশকে রীতিমতো লাঠিচার্জ পর্যন্ত করতে হয় সেই আন্দোলনকারীদের উপর ছত্রভঙ্গ করার জন্য। আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছি।